আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যাঁ, আজকে আরও কিছু কথা বলবো। বাংলাদেশের মানুষ কিছু থেকে কিছু হইলে দেখা যায় যে সরকারকে দায়ী করে। সরকার কি করবে? সরকার নীতিমালা প্রণয়ন করবে, কিন্তু সেই নীতি অনুযায়ী কাজ করা হলো জনসাধারণের দায়িত্ব ও কর্তব্য। সরকার তো আর প্রতিটি মানুষকে ধরে ধরে শাসন, মা বাবার মতো শাসন করার ওই ধরনের স্কোপ নেই। দেখা যায় যে বাংলাদেশে এই যে আজকে 2 দিন যাবৎ শুনতেছি একই পরিবারে 7 জনের মৃত্যু হয়েছে। কেন? ড্রাইভার চোখে ঘুম নিয়ে ড্রাইভার গাড়ি ড্রাইভ করেছিল, অথচ নিজের এলাকায় ঢুকেই সেই গাড়িটা পানিতে পড়ে গেল একমাত্র ড্রাইভারের চোখে ঘুম থাকাতে। এগুলোর যদি বাংলাদেশে এগুলোর জন্য আসলে ঠিক আছে নীতিমালা প্রণয়ন করে, কিন্তু এগুলোর জন্য যদি কঠোর শাস্তির ব্যবস্থা থাকতো তখন এগুলো মানুষ বাস্তবায়ন করত। কঠোর যেমন ড্রাইভারের যখন চোখে ঘুম এসেছিল তখন ড্রাইভার কোথাও গাড়িটা থামিয়ে, হ্যাঁ হয়তোবা অল্প সময়ের ঘুম, কিছু হবে না, হয়তো একটু চা খেতে পারতো, কফি খেতে পারতো, বা হয় একটু হাঁটতে কিছুক্ষণ একটু গল্প সল্প করে ঘুরে ফিরে হেঁটে আসতে পারতো, বা একটু তাদের সাথে কতক্ষণ গাড়িটা থামিয়ে তাদের সাথে একটু কথাবার্তা বলে ড্রাইভার চোখের ঘুম তাড়ানো উচিত ছিল। ড্রাইভার তা করে না। ড্রাইভারগুলো কি করে, সব জায়গায় নিজেরা ফালানোর পথটা তো তারা জানে, তাই তারা নিজেরা ফালিয়ে নিজেদের জীবনটা তারা বাঁচায়, কিন্তু সব ক্ষেত্রে একমাত্র পাবলিক এগুলোর ভোগান্তির শিকার হয়। হ্যাঁ, ড্রাইভার জানালা খুলে ড্রাইভার বের হয়ে গেল, তারপর পুরুষ মানুষটাও বের হলো গ্লাস খুলে, কিন্তু কতগুলো শিশু, কতগুলো মহিলা মারা গেল। একই পরিবারের 7 জন, যেখানে তাদের পরিবারে আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা, সেখানে এখন তাদের শোকের মাতম চলছে পুরো এলাকাতে, পুরো বাড়িতে, পুরো পরিবারে। কি হলো, অনেক বছর পর ওমান থেকে আসতেছে তাদের ছেলে, কারো হাজব্যান্ড, কারো ভাই, কারো বাবা, কারো মেয়ের হাজব্যান্ড। হ্যাঁ, সবাই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকম আনন্দে মেতে উঠেছে, কিন্তু সেই আনন্দ আজকে কি হলো? সে আনন্দ আজকে জ্বলে পুড়ে ছাই। এগুলো কেন? এগুলো একমাত্র সচেতনতার অভাব। এই যে বাংলাদেশে সচেতনতা নেই মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই। সবাই শুধু টাকার ধান্দা, লোভ লালসা, কিভাবে টাকা উপার্জন করবে, কিভাবে কার কি মেরে খাবে, এইসব ধান্দা। এই যে মাইলস্টোনের যে ঘটনাটা, সেখানেও প্লেনটাকে যান্ত্রিক ত্রুটি চেক না করে প্লেনটা দিয়ে তাদেরকে ট্রেনিং দিতে দিল, তাদেরকে ফ্লাই করতে দিল। হ্যাঁ, এগুলো হলো, আমি মনে করি এগুলো মানুষ গঠিত দুর্ঘটনা। এগুলোর জন্য যদি একদম মারাত্মকভাবে এগুলোর জন্য শাস্তি দেয়া হয়, তাহলে দ্বিতীয়বার এই ধরনের ভুল, অন্তত মানুষ গঠিত ভুলগুলো কিন্তু অন্তত পক্ষে দেশে হবে না। অন্তত পক্ষে দেশের মানুষ স্বস্তি পাবে, শান্তি পাবে। আল্লাহ হাফেজ।